নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি খুব খুশি, তাইতে খুশির একটা খবর আমি দেব, কিন্তু এক্ষুনি দেব না, কেননা আগে আমি এই লোকের কাছে জিজ্ঞেস করবো যে কি খুশির খবর তোমার বলতে হবে, কিন্তু সেটা আমি তোমার সঙ্গে এখন বলবো না। আর ও লোক বাড়িয়ে গিয়েছে, আমিও খুশি, কেননা ওই মাছটা তো আমরা এখনো কেউ খাইছি, কিন্তু নিজে হাতে ধরা হয় না অনেকদিন। সে আমি ধরতাম আগে আমার বাবার বাড়ি থাকতে, কিন্তু এত বছর আমি কিন্তু দোনে কান মাছ পাচ্ছি না, এসে বলে ফেলিস। সবাই জানে তোমার খুশি আনন্দ, সবাই দেখেছে। এখন ওই মাছটা পাইয়া আমি খুব খুশি। এখন রান্না বান্নার দিকে যাবো, শুধু ওই মাছটা রান্না হবে না, আর মাছটা খাবে কি দিয়ে সেটা এ লোক রান্নাঘরে গিয়ে বলবে। দেখি তারপরে আচ্ছা। আর পর্বটা ইচ্ছা কচুরমুখী দিয়ে না কচুরমুখী কালকের খাওয়া কচুরমুখী খালি ক্ষেতের কচুরমুখী, কিন্তু এবার এক্ষুনি তোলার মতন না দাঁড়াও, কচুরমুখী একটু মোটা হোক, কিনে খাচ্ছি তো দাম কম, তো খাচ্ছি। তো এখন এই আকাশটাও প্রচুর মেঘ করেছে, আর আমি চরের দিকে তাকাচ্ছি জোয়ারটা কখন নামবে, বসে কিন্তু দেখবো জোয়ার নামলে আমি আবার একটু চারা মারতে যাবো। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন রান্নাঘরের দিকে যাব, বেশি বাগানের দিকে ঘোরাঘুরি আজ করা যাবে না। কুমড়োর ফুলগুলো তো আমি তুলতেই সময় পাইনি, আজকের মনেই ছিল না। সে ফুলগুলো তো বন্ধ কিছু আগের দিনকে তোলা আছে, তুলে এলাম কালকে, আজকে কটা হলে বেশি হলে সব হয়ে তোলা হয়নি। তো সে তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, একেবারে সপরিবারে একসঙ্গে। আমাদের ফ্যামিলিতে কিন্তু 6 জন। আমি আর ওই ভুল আর দ্বিতীয়বার করবো না যে বাবা এসে আমি ওই একদিন যা ভুল করেছি আমি আর ভুল করতে চাই না। বাবা এসে গেছে ছাগলের ডিপার্টমেন্টে, এবার হচ্ছে না, ওখানে এই হচ্ছে, করতে থাকবে। আগের দিন আমি সোনামার বাদ দিয়েছিলাম, এই যে বাবা এসছে বলতে যাচ্ছিলাম যে আমরা 5 জন ফুল ফ্যামিলি হয়ে গেছি, মানে এসে গেছে, কিন্তু তারপরে আমি বলি না, এটা বলা যাবে না, আমরা 6 জন পুরো সবাই একসঙ্গে। বাবা বাড়ি ছিল না, একজন ফাঁকা ছিল, এবারে এসে গেছে ফুল ফ্যামিলি একত্রিত। সোনামা পুরো ঘুম দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে। আজকে একটু সকাল সকালেই উঠেছে ঘুম ভেঙে, ওরকম সকালবেলা ওঠে না। আমার রাজকন্যা পুরো 10টা বাজিয়ে দেয় ঘুম থেকে উঠতে। আজকে আমরা খুব সকাল সকালে উঠেছি, তো ও এবারে ওর কাছে একটা হাত পাইনি, মানে উঠে টুটে গেলে যে একটা হাত দিয়ে চাপা দিলে আবার ঘুমিয়ে যায়, কিন্তু সেইটা হয়নি, উঠে গেছে। মার ওই কান মাছের জন্য সকাল সকাল আজকে ঘুম ভাঙা সবাই। বলো দিন কি করবে, তুই সেই পাতার মধ্যে দিয়ে আমি কিছু একটা বানাবো। এই কান্না জায়গা দেওয়ার পাতুরি করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার এই ডোক ছেড়ে ছেড়ে ধান খেতে যাচ্ছে, এইদিকে আসছে ওইসব ডোক কাটিয়ে নিতে সবাই একটা কুমড়ো গাছ যদি জায়গা পায় ঠিক মতন, তো ওরা যে কতটা জায়গা নিতে পারে দেখা যাক। দেখি এই কুমড়ো গাছের ডোক ছাড়তে আসছে, এখন কাটিও না, মেঘ তো আকাশে। গুলির ধারে যাও, ও এখানে বসো তুমি। ভুলে দাও, চাল সরু চাল নিতে হবে তো আজকে, ভালো মনে বাবা। বাবু ওই ঘরের দিকে, তাই একটু যাচ্ছি। মাছ পাইনি একটাও, কিন্তু এরকম একটা জাল টোনা হয়েছিল, সেই টোনার ফলে 12-14টা পয়সা মাছ পাইছে। ঠিক এরকম সব জানতেছে। এই পুকুরটা একেবারে নোনা মাছের না করা পর্যন্ত নোনা মাছ কিরকম কি হচ্ছে বোঝা যাচ্ছে না। আগের দিন ওই দাঁতনা মাছ মরে গেল। এই বাবা শব্দ আছে, তুমি তার ভাত মতো যাই যাবে। বাবুর একটু দেখে আসি, ওই ঘর থেকে ওই ঘরে গেছি, গিয়ে উড়া যাবে না। আমি ঘর দিয়ে যাচ্ছি। ওই কটা বেগুনই আজকে তুলতে হবে না, আজকে না, বেগুন ভালো মাছ দেখাইতে হবে। ওই একটা দেখতে পাইছি, আর এইদিকে ছোট ছোট তো, ওই তো কালো ছোট ছোট বেগুন। বৃষ্টি ধরে একটা একটা দেখ, ওই নিম গাছের ধারে দেখতে আছি, ওই একটা দেখ, ওই একটা
বিশাল জোরে বৃষ্টি আসতেছে। বা ওদিক থেকে বকা খেয়ে এসে এখানে দেখতে পাচ্ছি আঁকা কি করছে। এই একটা এঁকেছে আর একটা মেয়ে এঁকেছে। জল টল দেখতে পাচ্ছি নিয়ে এ করছে। নিচে এখনো বাকি আছে তাই তো? এটা কি? এইটা এঁকেছে বাবু, ঠোঁটটায় গিয়ে সমস্যা হয়ে গেল তো মনে হচ্ছে। ওটা মুখ থুবড়ে পড়ে গেছে বোধহয়, বর্ষাকালে তো। না, ঠিক ভালো আছে, হয়েছে, ভালো হয়েছে। লাল করি কা দেখে সন্তুষ্ট হলেও এখন বই পড়ো। স্কুল ছুটি করেছো, বই পড়ো। আর জানালা বন্ধ করে দাও, শাঁসা করে বৃষ্টি আসছে, বিদ্যুৎ চমকাবে। ভালো হয়ে আসছে, তুমি দরজা জানলা বন্ধ করে দাও। সাইকেল দেখতে পাচ্ছ, এখান থেকে দৌড়ের ধার দিয়ে নড়বে না। সাইকেল ছাড়া এই মাথা মাথা করতে পারে না তো। আর বাড়ি ছোটা দেখে বৃষ্টি মনে হয় পালিয়েছে। না না, বৃষ্টি হচ্ছে। ওইদিকে সেই ওই জয়দেবদের ওই পাড়ার দিকে বৃষ্টি হচ্ছে। শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে তো, দেখাও যাচ্ছে। বলছি বৃষ্টি হচ্ছে, কিন্তু এইদিকে যে ট্রেনে আসবে এখনো এসে পৌঁছায়নি, তবে আসবে। আর ওই কানমাগুর তো ধরলো নদীর থেকে, ওই কানমাগুর এখন রান্না হবে। এবার ও বলছে কচু দিয়ে, আর বাবা বলছে বাগানের ওল তুললে হতো। আমি বলছি বাগানের ওল তুলতে হবে না, ওল তোলা আছে, তুমি বাড়ি আসনি বলে ওলটা খায়নি, সেই ওল আছে। তো ওইটা হয়ে যাবে না যা সাইজ, আর কি তুলবো এখন, তুললেই নষ্ট হবে। না না, তুলতে হবে না। থাক, যা আছে থাক, হবে। এইবার তো পুকুরে ফোটা বড় পড়তে। এই হচ্ছে কানমাগুর, একদম খুব সকালবেলা তুলে আর ফ্রিজে রাখা হয়েছিল, রান্না করতে বেলা হবে বলে। এই যে এই সাইজের কানগুলো কিন্তু টেস্ট বেশি। মাছ কবে ধরেছে রাতে জোরে, আর মা নিয়ে এসছে এইটা তুলে। আমার মাছ যে কি আনন্দ হচ্ছে। কালকেই বলা হচ্ছিল যে একটা কান মাছ বাঁধে না, আর আপনারাও অনেকে বলেন যে একটা কান মাছ বাঁধুক, একটা কান মাছ বাঁধুক, পলাইদার জন্য একটা কান মাছ বাঁধুক, খুব প্রিয়। তো এই কান মাছটা বেঁধেছে, মা খুশি, সবাই খুশি। কালকেই আমি রান্না করতে করতে বলছিলাম না যে 1-1.5 কেজি জায়গা একটা বাঁধতে হবে। মামা এর পরের বার যেটা বাঁধবে বড় সাইজ, সেইটা আমি মাপবো। এটা মাপছি না, এটা আইডিয়া করছি। শোনো, এইরকম ছোট ছোট চাকা মুখির সঙ্গে ফেলা যেত। তাও হয়েছে 500 টাকা করে দিয়ে দিল। ওরা না তুললে আরো হতো। বলো বৌমা, এই ওল তো এই সাইজের ওল, আর বছর বসালে এরকম সাইজের ওল। একটা ওল হবে 3 কেজি 3.5 কেজি করে ওল হবে, এই সাইজের ওল হবে। বলো এই কান মাছের কাঁটা জ্যান্ত অবস্থায় যদি ফোটে কারুর, তার খবর আছে। না না, মাছে কম মারলে হয়। এই একটাই, এই একটাই, এই আর নাভির অংশটা থাকে বিষ, এই জায়গাটায় মানে বাদ দিয়ে খেতে হয়। অনেকবার যতবার কান মাছ খেয়েছি বলেছি। আর এই নাভিটা এইরকম বেরিয়ে আসে কারণ ও ধরে আর ছটফট করছিল, মানে একটা বাঁচার জন্য। ও ঠোঁটে বেঁধেছিল মাছটা। হ্যাঁ, নতুন বলছি বৃষ্টিও হচ্ছে। হচ্ছে, সৌরভের বললাম চল এবারে ঠিক যাই। মাছগুলো সব গরম জলের মধ্যে দিয়ে রাখা আছে। কান মাছ তো গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এইবারে আমি ওলটা কাটি একেবারে। এই যে, এ গলা ধরবে না তখন? এ লাল আছে যে? এ তো ম্যাটেরাজি ওল। বাড়ির ওল করে খাচ্ছি, কালকে মা তুলেছে, তা আমি বলি বাবা আসেনি, সে লোকটা ওল খাওয়ার জন্য এ করে, কিনেও নিয়ে আসে। আজকে রান্না হবে না, বলে দেখ কচুমুখী রান্না দিই। একদম অল্প করে ফেলে দিচ্ছি, এখন বাজারে বলে দাম বেশি দিয়ে নেবে। তবে বাড়ির জিনিসের একটা টেস্ট আলাদা, বুঝলে বৌমা? বাড়ির জিনিস আর এই বাড়ির মার বড় পুকুরের মাছ নিজেরা তো ধরে এক্ষুনি আমি ওই মাছটা গরম জলে দিচ্ছি, আর মা বলছে
কিনে খাওয়া দূরে খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। ছোট হোক যাই হোক বলতে পারে যে ও লোক কি খুশি। তোমার মাছ কিন্তু অনেক রকমের আইটেমের মাছ কিন্তু আমাদের খাওয়াচ্ছে বলো। এখনো স্টকে দাঁত নেওয়া আছে, বড় দাঁত নেতা। দাঁতনে আছে, চিংড়ির দিকে তো যাওয়া হচ্ছে না। এসব চিংড়ির মাছ স্টক এখন প্রচুর। চিংড়ি তো অনেক স্টক আছে না। আরে সে বারণ করলি শুনে না, কালকে হাটে গেছে, হাটের থেকে আসলো, আমি বললাম যে আজ যেতে হবে না তোমার রাত্রে আর কালকে আসবে না। যখন 10টার দিকে বাড়ি আসলাম তখন শুনলাম 5-6টা হবে। তারপরে জাল ফেলে আবার ওই দিকে গেছে, তখন জিজ্ঞেস করলাম কতটা হয়েছে, কেজির উপরে হয়ে গেছে। আর লাস্টের দিকে লোক চলে গেছে, লোক তখন ও চলে লোক যায়, খাবার আর দিয়ে আবার মাছ দ্বিতীয় রাউন্ডে খাবার দিয়ে আবার ধরে। আর লোকে 300-400 কোনো রকমের 1000 মাছ হলে পুকুরে চলে যায়, চলে যায় না, আর পায় না। পায় না তো। আর ভালো এই লাগে লোকের না। মার একটা গোপন অস্ত্র আছে না, ওটা আবার কাউকে বলা যাবে না। ওইটা দিয়েই কাজ সারে। আর 3টে ঘাট, মানে এত লোকের চাপ, নিজে আর জায়গা পায় না। আর ওইটাও যদি মা বলে প্রত্যেকদিন যদি না যাই, ওই জায়গাটাও ধরে নেবে শেষে। আর আমার বাড়ির সামনে আমার রাখবে না জায়গা শেষে, তখন কোথায় যাবো আমি? আমরা সেখানে পরিষ্কার করা হলো এই ঘাস টাস কেটে ইয়ে করে, কিন্তু এখন যদু পালন কেটে, অথচ এখন সবাই ফেলে। ওইটাই তো কথা। জায়গা করে রেডি করে দিলে রেডি জায়গায় সবাই কাজ করতে পারে। আর যে বিক্রি করে সেও আমার কাছে শুনতে এলো যে আগের দিন কুমড়ো আছে, পুরো খাইনি। না বলছে যে সন্ধ্যা কুমড়োটা মিষ্টি হয়েছে। আমি বললাম দেখ ভাই কুমড়োটা এখন কাটা হয়নি। হ্যাঁ কুমড়ো একসাথে খাইছি আর আছে ওইভাবে। কুমড়ো মিষ্টি হ্যাঁ, ভালো ভালো। ভালো তো। ওগুলোকে আবার সার্টিফিকেট দিতে হবে। হ্যাঁ ওরকম বলতে হবে যে না কুমড়ো ভালো। বৃষ্টি থেমেছে, কিন্তু প্রচণ্ড মেঘ। আর আমার পেছন দিকে সূর্যদেব কড়া রৌদ্র দিচ্ছে। কিছু কিন্তু আবার মাঠের মাছ আছে, সেগুলোতেও মাখাতে হবে। এগুলো যে কি দিয়ে কি করবো তা কি জানি। মাঝখানে সব মাছ সবজি কেটে সোনামাকে চান করিয়ে দিলাম। ও উঠেছিল ঘুম থেকে, এখন খেলছে দিব্যি, ওই কথা বলছে একা একা। আর মা মাঝখানে একটু শুয়ে নিল, ঘুমিয়ে পড়লো। তারপরে আমাদের চিৎকার চেঁচামেচিতে উঠে গেছে এই যে। আর বাবা মাঝখান করে শুধু বলছে মা তোমার ভাটা হয়ে যাচ্ছে ওদিকে। আরে তুই দেখেছো না, দেখে মানুষটা বলে যাচ্ছে তোমার ডাকার কি দরকার। পোলটা লাল দেখাচ্ছে। অসুবিধা নেই। শোনা শোনো মা, কি করছো তুমি? একা একা কার সঙ্গে কথা বলছো? কার সঙ্গে কথা বলছো? ও তুমি একা একা কথা বলছো? ওলে বাবালি, ওলে বাবা, আমার সোনা মা কই গো? কই গো সোনা মা? ও মা, এই তো আমি। ও ও হ্যাঁ কাকা, ও বাবা, মামাম, ও ও ও উনুন প্রথমে জ্বালিয়ে দিয়ে তেল দিলাম, সঙ্গে সঙ্গে নিভে গেল। এই আবার বৃষ্টি আসছে, তো আবার জ্বালিয়ে দিলাম। আসলে বৃষ্টি হলে না উনুনে জল স্টোভ করে। এখন ব্যাপার হচ্ছে কান মাগুর, এটা তো ফাটে খুব। আমি দিয়েই মোটামুটি ঢাকা দেবো। গাছ 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 গাছ। আমি আর গিয়ে একটা থানকুড়ি পাতা তুলে আনি, একটা মিষ্টি মাছ দিয়েছে, ওই কটা দেখুন ঝোল করবেন। এক্ষুনি দেখছিলাম কড়া রৌদ্র, আবার মুহূর্তের ভিতরে বৃষ্টি, আর মেঘও ছিল প্রচুর। ওর মধ্যে যেন যুদ্ধ হচ্ছে। আমি মাঝখানে একটুখানি খুন্তি দিয়ে এরকম করে নেড়ে চেড়ে দিচ্ছি, যা হচ্ছে হতে থাক। বিশাল ফাটে কান মাগুর। তাতে এরকম জ্যান্ত হলে বেশি ভাজি, বড় হয়ে কদিন গেলে তাও একটু ওর ফাটাটা কমে, আমার যা অনুমান রান্না বান্না করে। আর এই মায়ের ধরা টাটকা মাছ একদম
আমার দোনে তো সব চার দেওয়া। এই এই মানে দুপুরের এই ভাটায় এখন দেখতে গেলে আবার সম্ভাবনা আছে। আবার তুমি কিছু প্রত্যেকদিন না আবার কিছু দেশে আমরা দেওয়ার প্ল্যান এইটা পরে রাত্রির জন্য। তাই জন্য যাবো তাই তাড়াতাড়ি তুমি পারবা, তোমার ছাত্রী হবে বলেছে। আমাদের একজন সম্ভবত দিদি হয়ে হবে, বলে যদি ক্লাস শুরু করে মাছ ধরার ব্যাপারে তো আমি প্রথম ছাত্রী হবো। তাহলে কাজ করে তাছাড়া তুমি যদি শুরু করো তো কাজ শুরু করবো তো আমি কাল নিয়ে শুরু করবো। এদিকে তো আমার তো মাছ ধরার ছাত্রী পাওয়া যায় না, এদিকে সব টিচার। এদিকে সব টিচার সবাই ওর নদীতে। এটা ঘটনা। আজকে যারা দিকে যে আমার চারি মাছ তুলে আনছে, আজকের এই কম মাছ যারা তুলে আনছে বিকেল দিকে যারা আমাদের ভিডিও দেখবে লোকালি লোক, তারা বললো ওই চরে কান মাছ। নদীতে যা লোক বেড়ে গেছে। এই যে উনুনও জ্বলছে যে ভালো। কাঠের উপরে ওই উনুনের উপরে দেওয়া কাঠ আছে শুকনো, মাছ কেমন ভাজা হয়েছে আমি তো একদম দেখতেই ওকে পাইনি। ওকে, সুন্দর সুন্দর। এই পিসটা এই এক পিস ভাজা হয়নি, ওই জন্য আবার দিলাম। বাবা এখানটায় যা হয়েছে ওই ওই এক পিসি কিন্তু অ্যাটাক করবে। একটু বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে আবার ঝোড়ো হাওয়া হচ্ছে, দেখেছো? ওয়েদার নরম করছে বিরাট। ওয়েদার নরম করছে আমি যে বললাম, তুমি বললে হ্যাঁ কিরকম নরম করছে। ওয়েদার নরম করছে মানে নিম্নচাপ তৈরি হচ্ছে। একেবারে চাপিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। মাত্র শেষ কথা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি, ওদিকে দরজা বন্ধ করছিল, ঝাপটা দিচ্ছে। এবারে একটু আদা রসুন বাটা। খুব খেলা করছে আজকে না? কথা বলছে মাথা বলছে উপর হয়ে যাচ্ছে, শুধু উপর হচ্ছে একভাবে, শুধু সেই সাইডটা নতুন ওটা শিখেছে না? হ্যাঁ নতুন করতে শিখেছে বললে তো বেশি হবে। আমার যে কিভাবে লাগছে। বসতে শেখে 6 মাসে না? হ্যাঁ তাই এই যদি 3 মাসে উপর হয় তাই এরপরে তো এখনো আর 3 মাস আছে। টমেটো বাটা যেটা পেঁয়াজ দেবে কিন্তু আয়তো দেবে। এবার এর মধ্যে লবণ দেবো, লঙ্কা দেবো, হলুদ দেবো, একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ওল আর আলু। ওলটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। ভালো মতো দিয়ে এর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো। এটা বনির ধারে একটু গেল, আমি এটা দিয়ে দিই মাছটা। মাছটা ওলের তরকারি তো গোলমরিচ দিয়ে গুঁড়ো দিয়ে একটুখানি ফোটাতে হবে, ফুটিয়ে নামিয়ে দিই। আর এদিকে আমি এই থানকুনি পাতা এই মাছ পাতা দিয়ে ঝোল হবে। তা আজকে তুমি যাও, আমি দেখি। আজকের দিনটা নিল পুরো বৃষ্টি আর বৃষ্টি, হ্যাঁ আবার সঙ্গে হাওয়া। খেতে বসলাম বাপ বেটা পাশাপাশি। আর শুধু বাপটা সৌরভ আমার চুল কেটে দিয়েছে না, বাপ বেটা পাশাপাশি বসছে। বাপ বেটা পাশাপাশি বসছে এটা বলেছে। কিন্তু জন্ম একসঙ্গে। হ্যাঁ এটাও একটা ঘটনা। এটা সৌরভ চুল কেটে দিয়েছে, বেশ পাকা চুলগুলো বের করে দিয়েছে দুই ভাই। ও ঠিক আছে। ওর মোমের মতো গলে গেছে। টাটকা মাছ তো ভালোই লাগবে। না বসো, আজকে আমি ক্যামেরায়, আমি বললাম তুমি খেতে বসো। মায়ের ধরা মাছ। একটু তাড়াতাড়ি করতিস। পাতা কিন্তু সুন্দর লেগেছে। আমার কাছে
গরম, সবে নামানো হয়েছে। রান্নার পরপরই কিন্তু উনুনের উপরে কাঠ একদম সাজিয়ে দেওয়া। দারুণ লেগেছে। কোনটা? কোনটা খাচ্ছ? না, ও বলতে চাইছে তরকারি না মাছ। বাবু ভাত মাখাও, ভাত মাখাও। দুটোই বাড়ির রোল আর নদীর মাছ। নদীর মাছ বললে হবে না, মায়ের ধরা মাছের কথা না বলো। সবাই জানে। পাতার ঝোলটা অনেকদিন ধানগুড়ি পাতা খাওয়াও হচ্ছে না। হ্যাঁ, মাছগুলো কি হবে, টক হবে না ঝাল হবে, শুক্তো হবে, কি হবে করতে করতে। আমি একটু ব্যস্ত বলে এমনিতে একটু ভিডিওটা তুলে দিতাম। জ্যান্ত মাছ দিয়ে তো যাবো ধানগুড়ি পাতা কিন্তু দুরন্ত ভালো লেগেছে। দুরন্ত ভালো লেগেছে। বাবু, ভালো লাগার বিশেষণটা ঠাকুরদার কাছ দিয়ে শিখবা। দুরন্ত ভালো লেগেছে। কান মাছের সব থেকে টেস্টফুল পার্ট হচ্ছে কান মাছের চোয়াল, মাথার দুপাশের অংশ। বাবার একটা দিয়েছে তো? বাবার তো দিয়েছে, আর বাবুর ধরেন তো বাবু তো খাবে না, বাবার। আর তুমি মাথার একটা অংশ নাও। আর পরের বার কান মাছ পড়লি তুমি আর আমি চোয়াল, সেইবারটা বড় পড়বে। পেয়ে যাবে। বাবা যেন গণনা করছে অনেক, এর পরে তাই একটা কান মাছ পড়েছে। হ্যাঁ, বড় পুকুরি মাছ ধরা এই গুণে বড় মাছ এসে নদীতে ভাগ। এগুনে মাছ এসছে যে কারণে পড়ছে। এই কগুন খুব চেষ্টা করেছে না, পায় না তো। ভাত দেবো। বাবু ভাত মাখাও। বাবু মাঝখান থেকে মাছের ছাল তুলে দিল। সকলের অনুমতি নিয়ে আমি কিন্তু কান মাছ খাচ্ছি। এখনো মুখে দাওনি? চোয়াল খেলাম। ও, এই যে মাছ। অনুমতি দেওয়া হলো। এই গোল গ্রাম লেগে রে। এবার ওর চাষ করেছি গোল খাবো দন্দুরি না, বড় মাছ তুমি ধরতেছ আর ওর এত ঘন গোল খাওয়া হবে না। বাবু ওলের ঝোল কি দিয়ে খাবো? প্রথমে খাওয়ার আগে ও বুঝতে পারে না। যতই ভালো রান্না বান্না হোক, মাংস যদি না হয় তাহলে সেটা ওর কাছে ভালোই না। রোজ দিন স্কুল থেকে এসেও বলে কি দিয়ে খাবো। আজকে দেখতে পাচ্ছি নিজেই ঝোল টানছে। বাড়ির টাটকা ওল আর কান মাছ দেখো হেব্বি হয়ে আছে। আমাদের সুন্দরবনের নদীতে যত রকমের মাছ পাওয়া যায়, বহু ভ্যারাইটিস মাছ রয়েছে, নোনা মাছ। তার ভিতরে অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয় এই কান মাছগুলো। হ্যাঁ, এই তালিকায় আরো আছে, দাঁতনে আছে, লুচো আছে, নদীর পাঙাশ আছে, তারপর তেলে মাছ আছে, ভেটকি আছে, তেড়ে মাছ আছে, জাবা মাছ আছে, কাগড়া মাছ আছে, আইট ট্যাংরা আছে, এগুলো আছে অনেক মাছ। তো কান মাছ অত্যন্ত পরিচিত। আমার একটু ভাত দাও। ভাল লাগবে? কার কার ভাল লাগবে? বাবুর লাগবে মনে হচ্ছে। হেব্বি খালাম। কথা বলার সময় নেই। কথা বলার সময় নেই, শুধু নাতনি খাচ্ছে। আর বাবু শুধু খাওয়ার সময় তো কি দিয়ে খাবো, আর এখন কি দিয়ে খাচ্ছ? তো মার এই মাথায়, মার কিন্তু মাথায় ঘুরছে যে যাবো আবার কি পাবো। হ্যাঁ, না ওই মাথাইলে একটা টান চিন্তা। হ্যাঁ, তো আমরা তো কয় মাপে খেয়ে নিলাম, সুস্মিতা এখনো খাইনি আজকে। সুস্মিতা আজকে ক্যামেরায় বসে আছে, খাবো। তো ওই এইবার খাওয়া দাওয়া করবে। তো পর্বটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।